কাঁচা টমেটো চচ্চড়ি অনেকেই খেয়েছো। আজকে আমি রেসিপিটা বানাবো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথমে টমেটোগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নেব। 50% আমি সেদ্ধ করে নেব। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, আর ভেতরে যে বীজটা থাকে সেটাও পড়ে যাবে, টকটাও থাকবে না। ঠিক এইভাবে দেখো আমি ফুটিয়ে নিলাম, 2 থেকে আড়াই মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে দেখো ছোটো মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর একটা কড়াইতে আমি সর্ষের তেল নিলাম, হাই ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব। ছোটো মাছের স্বাদ আর গুণাগুণ সে তো সবাই জানো, আমি খুব পছন্দ করি ছোটো মাছটা। আর ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। প্রথমে দিয়ে দিলাম একটা প্যানে শুকনো লঙ্কা, বেশ কিছুটা রসুন, আর রসুনটা আমি গোটাই দিয়েছি, আর দিলাম কালো জিরে। টমেটো চচ্চড়িতে যতটা পরিমাণে লঙ্কা দেওয়া যায় আর রসুনটা বেশি করে দিলে খেতে আরও ভালো স্বাদ হয়। এটা আমি ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে দেখো আমি কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে থেকে আমি সামান্য নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম, সফট হয়ে গেছিলো যাতে জলটা না পড়ে। তারপরে দেখো একটা লাল টমেটো আমি নিয়েছি কেটে ওর সাথে, আর সেই সেদ্ধ করে রাখা টমেটোকে আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি কষে নেব। খুব সুন্দরভাবে আমি কষে নেব। দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে কালার ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। দেখো তেল ছেড়ে এসছে। এভাবে আমি কষে নেব 2-3 মিনিট। তারপরে আমি দিয়ে দেবো সামান্য জল। তো মশলার সাথে টমেটোটা মিশে যায়। তারপরে দিয়ে দিলাম ওপর থেকে আমি ভেজে রাখা মাছগুলোকে। এটা তোমরাও ট্রাই করতে পারো। এটা লাল টমেটোর সাথেও হতে পারে, আরও সুন্দর লাগে খেতে। উল্টে পাল্টে আমি ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। আর কোনো মশলা আমি দেব না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।